বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। এসএসসি 2025 ব্যাচের এমসিকিউ ধারাবাহিক ক্লাসের আজকে সেট ও ফাংশন 2.1 আমরা এক ক্লাসেই শেষ করে দেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়েন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি ছাড়ার সঙ্গেই চলে যায়। ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। তো শুরু করা যাক। এক নম্বরে দেওয়া আছে কি ভাই, স্বাভাবিক সংখ্যার সেটকে কি বলে বা স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা সবাই মোটামুটি জানি। তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা 2 বছরের মধ্যে অন্তত এই জিনিসটা শিখতে পারছো যে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। না শিখলেও এটা বেসিক, এটা শিখে নাও। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? এন দ্বারা প্রকাশ করা হয়। তারপর 2 নাম্বার এমসিকিউতে যাই আমি। 2 নম্বরে বলছে এক্স বিলং এন। এখন ভাই এখানে বোঝার বিষয় আছে। এক্স বিলং এন। এখন 1 নাম্বার এমসিকিউতে তো আমরা শিখলাম এন মানে কি ভাই? স্বাভাবিক সংখ্যা। 1 নাম্বার এমসিকিউতে শিখলাম আমরা এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স বিলং এন, এক্স আবার মৌলিক সংখ্যা এবং এক্সের থেকে বড় ও সমান 5 সেটটির তালিকা পদ্ধতিতে নিচের কোনটি? এখন ভাই তোমাকে আগে এই এন স্বাভাবিক সংখ্যাগুলো আগে তোমাকে বের করতে হবে, তারপরে আবার মৌলিক সংখ্যাগুলো ওখান থেকে বাছাই করতে হবে, যেখানে 5-এর থেকে বড় সমান নিতে হবে। 5-এর থেকে বড় নেওয়া যাবে না, 5-এর সমান পর্যন্ত নেওয়া লাগবে। তাহলে আমরা জানি ভাই স্বাভাবিক সংখ্যা এন ইকুয়াল 1 2 3 4 এরকম করে ভাই ডট 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 আরও আছে 5 এরকম আছে। এখন ভাই এখানে বলছে কি এক্স মৌলিক সংখ্যা, এই যে এক্সের থেকে বড় সমান 5। এখন মৌলিক সংখ্যাগুলো এখানের মধ্যে নেওয়া লাগবে। তা মৌলিক সংখ্যা আমরা জানি মৌলিক সংখ্যা কি ভাই? 2 3 5 7। তাহলে এই যে মৌলিক সংখ্যা ভাই এক্স সমান সমান পাইলাম আমরা মৌলিক সংখ্যা, এই যে 2 একটা, 3 একটা, এই যে 5 একটা, 2 3 5 এগুলো মৌলিক সংখ্যা। আরও আছে 2 3 5 7 9 এরকম আরও ডট ডট আরও আছে। কিন্তু এখানে ভাই আমরা পাইলাম কি 2 3 5, কারণ আমাদের তো ভাই এখানে একটা শর্ত দিছে যে এক্সের থেকে বড় সমান 5। তাহলে আমরা কি 5-এর উপরে যাইতে পারবো? তাই আমাদেরকে ভাই কি নেওয়া লাগবে? 2 3 5। তাহলে এখানে 2 3 5 আছে কি ক নাম্বারে? 1 3 5। খ নাম্বারে এই যে আমরা পাইছি 2 3 5, তার মানে কি 2 এর উত্তর খ নাম্বার। তাহলে 2টা পাইয়া গেলাম। তারপরে 3 নাম্বারে যাই ভাই। 3 নাম্বার আছে কি ভাই? এক্স বিলং এন। তার মানে কি ভাই? এক্স বিলং এন, এন স্বাভাবিক সংখ্যা এবং এক্সের উপরে স্কোয়ার। তারপরে কি ভাই? এক্সের উপরে স্কোয়ার, এই যে চিহ্নটা তোমাকে দেখতে হবে ভাই। এই চিহ্নটার মধ্যে এই মাথাটা যার পাশে থাকবে সেটা হবে ছোট, এবং এই যে এই জায়গাটা যার পাশে থাকবে সেটা হবে বড়, এবং এ পাশটা যার দিকে থাকবে সেটা হবে ছোট। তোমাদেরকে শর্টকাট মানে এক কথায় মাথাটা যেদিকে থাকবে সেটা হবে ছোট, আর এই যে একদম এই পুরো জায়গাটা যে যার দিকে থাকবে সেটা হবে বড়, শর্টকাট নিয়মে। তাহলে ভাই এখন এক্সের উপরে স্কোয়ার দিতে হবে। এখন আমাদেরকে দেখা লাগবে কি কি সংখ্যা দিছে এখানে। এই যে 4 5 দিছে, আগে ক নাম্বারটা দিয়ে শুরু করি। তাহলে 4টা তোমাকে এই এক্সের জায়গায় বসাইতে হবে। এখন 4টা যদি আমি এক্সের জায়গায় বসাই, তাহলে 4-এর উপরে আছে স্কোয়ার, স্কোয়ার যদি দেই তাহলে হয় কি ভাই? 16 16 হয় না 4-এর উপরে স্কোয়ার দিলে? তাইলে এখন আমাদেরকে লেখা লাগবে এখানে 16। আর এখানে কি দিছে ভাই? এই যে মাথাটা দিছে এখানে, আর এই দিক দেওয়া আছে কত? 15। এই যে 15। তার মানে কি এটা রাইট, কারণ 15-এর থেকে 16 বড়। আর আমরা তো শিখাইছি যে ভাই বড় যার পাশে থাকবে, এই দিকটা যার দিকে থাকবে সেটা হবে বড়। তাহলে এই দিক আছে 16-র দিকে, তার মানে এটা বড়, তার মানে এটা রাইট। কিন্তু ভাই এক্সের উপরে কিউব বাই 36। এখন 4-এর উপরে যদি আমরা কিউব দেই, 4 চাপলাম, তারপর কিউবটা আমরা কীভাবে বের করব? এই যে হেক্সাডেসিমেল কথাটা লেখা আছে, হেক্সাডেসিমেল কথাটা এখানে চাপবো আমরা, চাপিয়া তার উপরে 3 চাপবো, এই যে কিউব হয়ে যাবে ভাই। তারপরে আমরা চাপবো 64 হয়ে যায়। এখন ভাই 64টা তো 36-এর থেকে তো 64 বড়, কিন্তু এটা তো মিললো না আমাদের এখানে। তাহলে আমরা 64 এখানে লিখবো, আর এই যে এই দিক লিখবো আমরা 36। এটা কি মিললো? কারণ এটা মিললো না ভাই। যার দিক বড় তার পাশে 64 হইতো, কিন্তু এখানে তো ভাই বড়োর দিকে 36 হয়ে গেছে, ছোটোর দিকে 64, তার কারণে এটা হবে না, এটা নট বিলং, এটা মিলবে না। এখন 4 দিয়ে মিললো না ভাই, 5 দিয়েও তার মানে তো মিলবে না, যেহেতু 4 দিয়ে মেলে নেই। তাও আমরা একবার ট্রাই করে দেখি। তাহলে 5-এর শর্টকাট নিয়মে 5-এর উপরে যদি স্কোয়ার দেই তাইলে হয় কত ভাই? 25 হয়। এখন কাহিনী আছে ভাই, কাহিনী হইলো দুইটা এই দিকেও মেলা লাগবে, এই দিকেও মেলা লাগবে। যদি এই দিক দুই জায়গায় মেলে সেই সংখ্যাটা নেওয়া যাবে। তো 4 একদিকে মেলছে আর একদিকে কিন্তু মেলে নেই।
4 এই দিক মেলছে, এই দিক মেলে নেই, স্কোয়ারের দিকে মেলছে, কিউবের জায়গায় মেলে নেই, তাহলে এটা নিতে পারবো না। এবার 5 দিয়ে চেষ্টা করি। 5-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে হবে ভাই 5 দিয়ে আমরা চেষ্টা করি। 5-এর উপরে যদি স্কোয়ার হয় তাইলে হবে 25, তাহলে হবে ভাই কি 25/15, তার মানে একটা সংখ্যা মিলছে। এবার 5-এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে কত হয়? 5-এর উপরে কিউব যদি দেই তাহলে আসে ভাই আমাদের 125। তো 125 আমরা যদি এখানে লিখি যে 125 তার থেকে বড় 36, কিন্তু 125-এর থেকে বড় কি 36 হয়? হয় না। তার মানে এটাও নট বিলং, তার মানে কি 4, 5 দুইটাই গ্রহণযোগ্যতা নাই এর। এখন আমরা যদি ভাই এই যে ক নাম্বারটা দেখলাম, এখন গ নাম্বারটা যদি দেখি 3 দিয়ে যদি আমরা মেলাই, তাহলে 3-র উপরে আমরা কি দেবো ভাই? স্কোয়ার দেবো। 3-র উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হয় 9। এখন 3-র উপরে স্কোয়ার দিলে হয় ভাই কত? 9। কিন্তু এটা তারও মিলল না ভাই। 3-র উপরে স্কোয়ার দিলে হয় 9, তাহলে 9-এর থেকে ভাই কি এই মাথাটা এই দিক, এপাশে 15, তাহলে এই বড় সমানটা 9-এর দিকে গেছে, কিন্তু বড় সমানটা কি 9-এর দিকে হবে? হবে না। কেন হবে না? কারণ বড় মাথাটা যে বড় তার দিকে থাকবে, তার মানে এটা নট বিলং, এটা মিললো না 9টা। 3টা এই দিক মিললো না, তার মানে ওই দিক মিলিয়েও লাভ নেই ভাই, এক দিক দুই দিকেই মেলা লাগবে, তাহলে এটা গ্রহণযোগ্যতা আছে। তার মানে কি ভাই? তার মানে কটাও হবে না, গটাও হবে না, উত্তর হবে কি খ, ফাঁকা সেট। ঠিক আছে ভাই, উত্তর হবে কি ভাই? উত্তর হবে ফাঁকা সেট। তোমাদের আজকে আমি 15টা এমসিকিউ শেখাই দেবো ভাই। 15টা এমসিকিউ যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা 2.1-এর যতগুলো এমসিকিউ আছে নিজেরাই সলভ করতে পারবে। এবার 4 নম্বর এমসিকিউতে চাই ভাই। 4 নম্বর এমসিকিউতে কি বলছে? নিচের কোনটি অসীম? এখন ভাই এই অসীম, অসীম কথাটার মানেটা তোমাকে বুঝতে হবে। অসীম মানে কি? যার কোনো শেষ নেই। তার মানে কি ভাই? 3, 5, 7, এখানে তো শেষ আছে, 3 শুরু 7 শেষ, তার মানে এটা হবে না ভাই। এবার 1, 2, আবার 2 এর উপরে স্কোয়ার, ডট 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 2 এর উপরে 10, তার মানে কি ভাই? এটারও শেষ আছে, এই যে 2 এর উপর 10, এই পর্যন্ত এটা শেষ। কিন্তু ভাই গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে 3-এর উপরে 3, 3-র উপরে স্কোয়ার, ডট 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 ডট, মানে এর কোনো শেষই নেই ভাই, এটা আরও যাইতে থাকবে। তার মানে কি? নিচের কোনটি অসীম? অ্যান্সার হবে ভাই গ। অসীম মানে কি? যার কোনো শেষ নেই। এইটা তোমাকে এইটা বুঝলেই হবে, নিচে অসীম মানে কি? যার কোনো শেষ নেই। এবার 5 নম্বরে যাই। 5 নম্বরে বলছে a ইজ ইকুয়াল 1, 2, b ইজ ইকুয়াল 3, 4 হলে a ইউনিয়ন b কত? এখন ভাই তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি এখানে নোট করে দিই যে এই ইউনিয়ন, ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে। ইউনিয়ন মানে কতগুলো নিতে হবে? সবগুলো নিতে হবে। ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে। তাহলে এখানে আছে ভাই কি? এখানে এর মান দেওয়া আছে 1, 2, বির মান দেওয়া আছে 3, 4। যদি এর মান দেওয়া এ ইউনিয়ন বি তাহলে হবে, এখন ইউনিয়ন মানে সবগুলো যদি নিতে হয় তাহলে এর মান 1, 2, 1, 2, ইউনিয়ন বির মান দেওয়া আছে 3, 4, 3, 4। এখন ইউনিয়ন মানে যদি সবগুলো নিতে হয় ভাই, তাহলে 1, 2, 3, 4 সবগুলোই নেওয়া লাগবে না আমাদের? 1, 2, 3, 4, এইটাই অ্যান্সার। এখন আমাদেরকে খুঁজতে হবে 1, 2, 3, 4 করে। এই যে গ নাম্বার পেয়ে গেছি ভাই, 1, 2, 3, 4, তাহলে গ নাম্বার অ্যান্সার শেষ। এবার 6 নম্বরে যাই ভাই। 6 নম্বর কি বলছে? এ ইজ ইকুয়াল ফাঁকা সেট বি ইজ ইকুয়াল এ হলে এ ইউনিয়ন বি কত? এখন ভাই ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে, কিন্তু এখানে একটা কথা আছে ভাই, এই ফাঁকা সেট কথাটা আসলে ফাঁকা সেট কথাটা তুমি নিতে পারবা না। এখন এখানে কি আছে ভাই? দেওয়া আছে এ ইজ ইকুয়াল ফাঁকা সেট, দেওয়া আছে এ ইজ ইকুয়াল ফাঁকা সেট আর বি ইজ ইকুয়াল এ। এখন এ ইউনিয়ন বি তুমি কি নিতে পারবা এইটা যে ফাঁকা সেট ইউনিয়ন এ? তুমি কি এটা নিতে পারবা যে ফাঁকা সেট আর এ? এটা নেওয়া যাবে না, এটা করা যাবে না, ফাঁকা সেটটা গ্রহণযোগ্যতা নাই, ফাঁকা সেট নেওয়া যাবে না। তাই তাই আমাদেরকে নিতে হবে শুধু এটা, তা শুধু এ নেওয়া লাগবে এই টাইপের। এটা একটু ভেজালি ভাই, এটা বুঝতে হবে যে ফাঁকা সেটের গ্রহণযোগ্যতা নেই, ফাঁকা সেট ইউনিয়ন সবগুলোর ক্ষেত্রে ফাঁকা সেট নেওয়া যাবে না, শুধু এটা আছে, এটা নেওয়া লাগবে। তাহলে কি ভাই 6 নম্বরে অ্যান্সার পাইলাম আমরা খ নম্বর, শুধু এ। তারপরে যাই, তারপরে আছে আমাদের কি 7 নম্বর, পি ইজ ইকুয়াল এক্স ওয়াই এবং কি ইজ ইকুয়াল ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ কত? পি মাইনাস কিউ মানে ভাই বাদ, বাদ সেট। বাদ মানে ভাই বিয়োগ, বিয়োগ যদি আমরা করি তাহলে এক্স ওয়াই আর ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ, তাহলে কোনটা থাকে ভাই? এক্স ওয়াই ই কোনটা থাকে? এখন এক্স ওয়াই আছে, ওয়াই এক্স আছে, এখন এক্সের থেকে এক্স বাদ দিলে তো না থাকে, ওয়াইয়ের থেকে ওয়াই বাদ দিলেও কিছুই থাকে না, তার মানে কি ভাই? এটা হবে কি? এটা হবে ফাঁকা সেট, মানে এটার অ্যান্সার কিছুই নেই, মানে কিছুই থাকবে না। ঠিক আছে, গ নাম্বার। 7 নাম্বার চলে গেল। এবার আমরা 8 নাম্বারে যাই। 8 নাম্বারে আছে এ ইজ ইকুয়াল 1, 2, 3 হলে
পি অফ এর উপাদান সংখ্যা কতটি? এই যে একটা ভাই পাচ্ছি, এইটা অনেক ভেজালি একটা ম্যাথ। এই ম্যাথটা ঘ নাম্বারেও দিয়ে থাকে। এ ইজ ইকুয়াল 1 2 3 হলে পি অফ এ এর মান নির্ণয় করো। এখানে ভাই তোমাকে পি অফ এর উপাদান সংখ্যা কত, এখন এখানে তোমাকে বুঝতে হবে ভাই, এই এর উপাদান, এর এখানে যতটাই সংখ্যা আছে সেটাই উপাদান। এর এখানে সংখ্যা আছে কয়টি? একটি, দুইটি, তিনটি। এখন এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। পি অফ এ এর ক্ষেত্রে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে যে টু এর উপরে এন, এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন ভাই 2 এর উপরে যদি আমরা এন রাখি, এখন মনে করো এখানে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা ভাই? এর উপাদান সংখ্যা আছে 3টি। এই যে 1 2 3 এর উপাদান সংখ্যা আছে ভাই কয়টি? যে পি অফ এ যেহেতু কইছে এর উপাদান সংখ্যা আছে 3টি, 1 2 3। এখন 2 এর উপরে এন, 2 এর এন মানে উপাদান সংখ্যা। এখন ভাই 2 এর উপরে যদি এই 1 2 3 যদি আমরা রাখি, তারপরে যদি আমরা ক্যালকুলেটর চাপি যে 2, আর এই যে হেক্সাডেসিমেল কথাটা আছে যে উপরে মাথা, উপরে ক্যাপের মতো, এখানে চাপবা, চাপিয়া 3 চাপবা, চাপলে কত হয় ভাই? 8 হয়। 8 আসে, অ্যান্সার দেখো 8 আসে, 8 আসে। এখন এই যে 8 আমরা চাপলাম, তাহলে পি এ ইজ ইকুয়াল এত হলে পি অফ এর উপাদান সংখ্যা হলো 8। এই যে গ নাম্বার অ্যান্সার আমরা পেয়ে গেছি ভাই। তারপরে 8 নাম্বার আমাদের গেল। এবার আসবে ভাই তার পরবর্তীটা, 8-এর পরে আসবে 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে ভাই? এই যে এই সেটটি কোন ধরনের সেট? বরিশাল বোর্ড 17 সালের প্রশ্ন। এটা অনেক সোজা ভাই, এটা আমরা এর আগেও শিখেছি। সসীম, অসীম, ফাঁকা। তো তোমরা তো সবাই জানো নিশ্চয়ই ভাই, মোটামুটি ফাঁকা সেট। তারপরে 10 নাম্বারে আছে ভাই, 10 নাম্বারে আছে কি? এক্স ইকুয়াল এ বি সি হলে এক্স এর প্রকৃত উপসেট কয়টি? এখানে একটু ভেজাল আছে ভাই, এটার মতো আর ওটা না, এখানে একটু ভেজাল আছে, এটা তোমাদেরকে একটু বুঝে করতে হবে। 10 নম্বরের ম্যাথটা এক্স ইকুয়াল এ বি সি হলে এক্সের প্রকৃত উপসেট কয়টি? এখন ভাই এক্সের আগে তোমাকে উপাদান সংখ্যা কয়টি আছে সেটা ধরতে হবে। এখানে এক্সের উপাদান সংখ্যা কয়টি ভাই? এই 1টি 2টি 3টি আছে ভাই। তাহলে এক্সের প্রকৃত উপসেট কয়টি হবে? এখন আমরা ওই 2 এর পাওয়ার এন সূত্রটি আমরা লিখবো ভাই। এখন 2n সূত্রকে সমর্থন করে নাকি আমরা দেখব। এখন 2 এর উপরে যদি আমরা এই হেক্সাডেসিমেল চেপে, এখানে 1 2 3টা উপাদান আছে, 3 চাপি, আর যদি আমরা ইকুয়াল চাপি দেখবো যে 8 পাই। কিন্তু ভাই একটা কথা আছে, এখানে প্রকৃত উপসেট কথাটা বললে এখানে -1 আবার 1 দিয়ে বিয়োগ করতে হবে সেটাকে। এখন এই যে আমরা যদি 8 পাই, এটাকে যদি আমরা 1 দিয়ে বিয়োগ করি, সব সময় প্রকৃত উপসেট কথাটি আসলে 1 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার আসে আমাদের 7। এটা তোমাদেরকে এটা মাথায় গেঁথে রাখতে হবে যে প্রকৃত উপসেট কথাটি আসলে 1 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার আসে আমাদের 7। 7 কই এখানে ভাই? এই যে ক নম্বরে 10-এর উত্তর 7। তারপরে যাই ভাই 11 নম্বরে বলছে ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে, ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? এইটা একটা ভাই ভেজালি বিষয়। ইউ সেটের উপসেট সংখ্যা যদি 64 হয়, ইউ এর সদস্য সংখ্যা কত? এখন তোমরা ক্যালকুলেটর চাপবা ভাই। ক্যালকুলেটরে কি চাপবা? ক্যালকুলেটরে তুমি চাপবা যে প্রথমে এক কাজ করবা, 2 আছে, 4 আছে, 3 আছে এবং 6ও আছে এখানে আমাদের এখানে। এখন ইউসেটের উপসেট সংখ্যা দিছে 64 হলে, এখন ওই যে তোমরা 2 এর পাওয়ার n সূত্রটিকে সমর্থন করে কি না এটা তোমরা দেখবা। এখন তোমরা প্রথম 2 আছে, এখন 2 এর এই যে এই সূত্রটা তোমরা ইউজ করবা ভাই, এই সূত্রটি ইউজ করবা। 2 এর উপরে প্রথম তোমরা 2 দিবা, তারপর 4 দেবা, তারপর 3 দেবা, তারপর 6 দিয়ে তোমরা দেখবা। প্রথমে 2 দিলে তো 4 আমরা জানি, এখন 2 এর উপরে আমরা 4 দিয়ে প্রথম দেখি, 2 এর উপরে 4 দিয়ে দেখি কত আসে। কত আসে ভাই? 16 আসে। তাহলে এটা না। এবার ঘ নাম্বারে দেখো ভাই 6 আছে, তাহলে 2 এর উপরে ভাই আমরা একবার 6 দিয়ে দেখি কি আসে। 2 এর উপরে 6 দিলাম একবার, দিয়ে দেখলাম কি ভাই? এই যে 64 পাইছি। এখন তার মানে কি ভাই? এই সূত্রটি অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্র দিয়ে অনেকগুলো এমসিকিউ আসছে। তার মানে কি ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? তার মানে ঘ নাম্বার আমরা অ্যান্সার পেলাম 6। কীভাবে পাইলাম? এই 2n সূত্রটা দিয়ে পাইলাম। গেল। এবার 12 নাম্বারে চলে আসি। এই যে আসছে ভাই আরেকটা জিনিসে আসছে, এ ইজ ইকুয়াল 3 4 5, বি ইজ ইকুয়াল 3 5 হলে এ ইন্টারজেকশন বি। এখন ভাই এই যে ইন্টারজেকশন মানে এখন তোমাকে বুঝতে হবে ভাই, এই ইন্টারজেকশন এর মানে হলো ভাই কমন নিতে হবে। ইন্টারজেকশন মানে কি? কমন নিতে হবে। তাহলে ভাই এখানে কি আছে? এখানে আছে আমরা দেখতেছি 3 4 5 3 5। এখন তোমরা এখানে লিখবা যে এ
ইন্টার বি, ভালো কথা, এ ইন্টার বি। এখন এর মানটা বসাই দিবা, এর মান কি আছে ভাই 3 4 5 আর 3 5 নাকি, এর মানটা বসাই দিবা যে 3 4 5, আর বি এর মানটা ইন্টারজেকশন দিবা, তারপর দিবা যে বি এর মান 3 5, বসাই দিলা। তারপরে ভাই কি তোমাকে বললাম যে ইন্টারজেকশন মানে কমন নিতে হবে, তাহলে 3 3 কি মেলে, এখন ভাই 5 5 মেলে, এখন মেলে না কোনটা ভাই, এই যে 4 4টা মেলে না, কিন্তু 4টা দুইটার সঙ্গে মেলে না, তাইলে ভাই 4টা হবে অ্যান্সার। ঠিক আছে ভাই, এখানে 4 কই ভাই, এই যে 12, 12 খ 4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার 12 নাম্বার গেল ভাই, এবার আসবে আমরা 13 নাম্বার এমসিকিউতে আমরা এখন যাব। 12 নম্বরের পর 13 নম্বর এমসিকিউতে যাব। 13 নম্বরে আছে কি, 13 নম্বরে আছে এ ইজ ইকুয়াল 2 3 5 এবং আর ইজ ইকুয়াল এক্স ওয়াই, এক্স বিলং এ এবং ওয়াই বিলং এর জন্য ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হয়। এটা অনেক ভাই একটা কঠিন টাইপের একটা এমসিকিউ, এই এমসিকিউটা গ নাম্বারেও সবসময় এসে থাকে ভাই, তাই এই এমসিকিউটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের মাথায় থাকবে এবং তোমরা পরবর্তীতে এইরকম অনেক এমসিকিউ আছে যেগুলো তোমাদের আর ভুল হবে না। তাহলে আমরা যদি দেখি ভাই, প্রথমে তোমাদের যা আছে তাই লিখতে হবে। তো যা আছে তাই যদি আমরা লিখি, তাহলে আমরা দেখতে পাবো যে এ ইজ ইকুয়াল 2 3 5, আর ইজ ইকুয়াল এক্স ওয়াই এবং এক্স বিলং এ, ওয়াই বিলং এ এবং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। আমরা আগে লিখবো ভাই কি, যে এক্স বিলং এক্স ও ওয়াই এই দুইটার উপাদান কয়টা, এই দুইটার উপাদানে ভাই এ এর মধ্যে আছে, এই দুইটার উপাদান এ এর মধ্যে আছে, মধ্যে আছে। তোমাদেরকে বোঝানোর খাতিরে এইভাবে বোঝাচ্ছে আছে, কিন্তু ম্যাথের কিন্তু অন্যরকম ভাই, যখন ম্যাথ ক্লাস করাবো তখন দেখবে অন্যরকম দুইটা। এখন তাহলে আমাদেরকে ভাই এর উপাদানগুলো আগে লিখতে হবে। এর উপাদান কি আছে 2 3 5, এটা লিখলাম, এখন লিখলাম। তারপরে ভাই এখানে দেখো একটা সত্য আছে, এখানে ওয়াই বিলং এর জন্য ওয়াই ইকুয়েল এক্স মাইনাস ওয়ান একটা সত্য দিছে, তো ওই সত্যটাও আমাদেরকে লিখতে হবে, ওয়াই ইকুয়েল এক্স মাইনাস ওয়ান। এখন ভাই এক্স এর মানটা কিন্তু আমাদেরকে দিয়েই দিছে, এই যে এক্স এর মান কিন্তু এটাই, কিন্তু ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটা ছক টানতে হবে, আমাদেরকে ছোট্ট করে একটা ছক টানতে হবে। এই ছকটা আমরা টানলাম, টানার পরে এখানে আমরা এক্স আর ওয়াই এর মানটা আমরা যেহেতু বের করবো, এই যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান, এই কথাটা আমাকে লিখতে হবে। তারপরে 2 2 3 3 5 5, এই যে এক্সের মানটা আমরা লিখলাম, খুব ভালো কথা, এক্সের মানটা লিখলাম। এখন ভাই আমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে এক্সের জায়গায় এই এক্সের এই মানগুলো বসিয়ে আমাদেরকে, এখন দুইটা যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে দুইয়ের থেকে একবার দিলে কত হয় ভাই, দুইয়ের থেকে একবার দিলে হয় এক, এইভাবে আমাদেরকে ওয়াই এর মানটা বের করতে হবে। আবার তিনটা যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে তিনটে এক্সের জায়গায় বসাইলে তিনের থেকে ওয়ান বাদ দিলে কত হয় ভাই দুই। আবার ফাইভটা যদি এক্সের জায়গায় বসাই, ফাইভের থেকে ওয়ান বাদ দিলে কত হয় ভাই ফোর, এই যে ফোর। এখন একটা কাজ করতে হবে ভাই, এখন একটা কাজ কি, এখন এই টু এই ওয়ানটা কিন্তু এই এ এর উপাদানের মধ্যে নাই, আছে নাই, ওয়ানটা নাই। এই ফোরটাও কিন্তু এ এর উপাদানের মধ্যে নেই, যেহেতু ওয়ান এর উপাদানের মধ্যে নাই সেহেতু 2 1 এখানে গ্রহণযোগ্য নাই, এখানে 2 আর 1টা বসানো যাবে না। যেহেতু 4টা এই এর উপাদানের মধ্যে নাই সেহেতু এই 4 আর 5 এখানে বসাইতে তুমি পাবা না, এই 4 আর 5 এরও গ্রহণযোগ্যতা নাই। কিন্তু 3 আর 2 দেখো আছে ওয়াইয়ের এই মানটা 3 আর 2, এই 3 আর 2 এখানে কিন্তু আছে, তাই ভাই এখানে আমাদের অ্যান্সারটা হবে 3/2। এখানে তোমাকে শর্ট করে বুঝাইলাম ভাই, এটা কিন্তু ম্যাথ আকারে একটু সাজিয়ে গুছিয়ে লেখা লাগে। তাহলে অ্যান্সার পাইলাম কি ভাই, এই যে খ নম্বর 3 আর 2, 13 খ নম্বর 3 আর 2। এবার আমরা পরবর্তীতে যাই। হ্যাঁ ভাই, এখানে বলছে কি 14 নম্বরে, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি। কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 32 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি। ভাই তোমাদের কি মনে আছে এই 7 কি 8 নম্বরে তোমাদের একটা এমসিকিউ বোঝাইছিলাম একদম সেম নিয়মে, তোমরা এই 2n সূত্রকে সমর্থন করে কিনা তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবা, এটাতে অ্যাপ্লাই করে দেখবা। এখন কি আছে ভাই, ফার্স্ট 3 আছে, তাহলে 2 এর মাথায় তোমরা 3 দেবা, 2 এই যে 2 এর মাথায় তোমরা 3 চাপবা এবং চাপে অ্যান্সার চাপবা, দেখবা যে কী আছে 8 আসে, হয় না। তারপর কি আছে ভাই 5 আছে, তাহলে 2 এর মাথায় তোমরা 5 দিবা, এই হেক্সাডেসিমাল যাবে, 5 চাপলে দেখবা যে 32 বের হয়, 32 বের হয়, তার মানে অ্যান্সার হবে ভাই কি গ নাম্বার 14।
এখন 15 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউ। 15 নাম্বারে কি বলছে, এ ইজ ইকুয়াল 1 2 বি ইজ ইকুয়াল 2 3 হলে পি অফ এ ইন্টার বি এর সঠিক মান কোনটি ভাই? এটা শক্তি সেটের মধ্যে পড়ে। এটা অনেক ইম্পর্টেন্টও, আবার এটা ম্যাথের মধ্যেও অনেক বেশি আসি থাকে। এটা একটু তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। এখন প্রথমে তোমাদেরকে লিখতে হবে সেটা হলো এ ইন্টার বি এর মানটা তোমাদেরকে আগে বের করতে হবে। এ ইন্টার বি এর মানটা তোমরা কীভাবে বের করবা ভাই? এখন আমি তো তোমাদেরকে বুঝাইছি ইন্টারজেকশন মানে কি ভাই? কমন। ইন্টারজেকশন মানে কি? কমন নিতে হবে। তাইলে এ ইন্টার বি যদি আমরা আগে নেই, তাহলে আমরা দেখতে পারি যে এর মান 1 2 ইন্টারজেকশন এবং বি এর মান 2 3। ঠিক আছে ভাই। এখন ইন্টারজেকশন মানে কি ভাই? কমন নেওয়া লাগবে। তাহলে কি 2 দুইটাই তো মিলতেছে এখানে, তাহলে 2টা কি কমন নিতে পারবো না আমরা? 2টা আমরা কমন নিলাম। ঠিক আছে ভাই। এখন একটা কাজ করতে হবে। এখানে বলছে কি পি অফ এ ইন্টার বি এর সঠিক মান কোনটি? তাইলে এখন শক্তিশেষ যদি আমরা নির্ণয় করি যে পি অফ এ ইন্টার বি, এখন এ ইন্টার বি এর মান তো আমরা পাইলাম যে 2, এই মানটা তো আমরা পাইলাম। এ ইন্টার বির পি অফ এ ইন্টার বির এই মানটা তো আমরা পাইলাম যে ভাই 2 পাইলাম না? এখন আমাদেরকে একটা কাজ করতে হবে ভাই। কী কাজ? এই দুইটা আমাদেরকে একবার প্রথম নিতে হবে এমনিতে ফাঁকায়। এই যে 2টা আমরা নিলাম, তারপরে আমাদেরকে একটা ফাঁকা সেট নেওয়া লাগবে, কারণ এখানে তো একটাই উপাদান ভাই, বেশি তো নিতে পারবো না। তাই 2 প্রথম নিতে হবে। আরও যদি সংখ্যা থাকতো আরোগুলাও লিখতে হতো, কিন্তু 2 আছে তাই 2 প্রথম নিতে হবে, তারপর একটা ফাঁকা সেট বসাই দেওয়া লাগবে। তারপরে আমরা পাইলাম কি ভাই? 2 আর ফাঁকা সেট, নাকি? 2 আর ফাঁকা সেট যদি আমরা পাই, তাহলে এই যে অ্যান্সার হবে এই যে এইটা গ নাম্বার 2 আর ফাঁকা সেট। এই ছিল ভাই একটি আমাদের ছোট্ট ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিয়েন, এবং এখানে যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায়, কোনো কিছু গ্যাপ হয়ে যায়, তাহলে কমেন্টে জানাইয়েন, এবং পরবর্তীতে আমরা 2.1 এর আরও এমসিকিউ দিব, এবং যদি কোনো কিছু মিস্টেক না যায় তাহলে 2.2 এর আমরা ভিডিও আপলোড করব, এবং 2.2 এর আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকিয়েন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।